নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ১৩ থেকে ১৯ এপ্রিলের এই সপ্তাহটি প্রেম, সম্পর্ক এবং দাম্পত্য জীবনের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। জ্যোতিষীয় ইঙ্গিত অনুযায়ী এই সময় ভাগ্যের সহায়তা থাকলেও সম্পর্ককে এগিয়ে নিতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে আপনার ধৈর্য, সংযম এবং কথাবার্তার ভঙ্গি। অর্থাৎ এই সপ্তাহে আবেগের চেয়ে বুদ্ধি আর তাড়াহুড়ার চেয়ে শান্ত ও পরিপক্ক আচরণ আপনাকে বেশি সুবিধা দেবে। যাদের সম্পর্ক ইতিমধ্যেই চলছে তাদের জন্য বোঝাপড়া ও মানসিক সংযোগ আরো গভীর হতে পারে। এখন চলুন প্রতিটি দিকের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। তো প্রথমত আমরা প্রেমের সামগ্রিক যে ধারা সেটা বিস্তারিত আলোচনা করি, চলুন। তো এই সপ্তাহে মেষ রাশির প্রেম জীবনে সামগ্রিকভাবে একটি ইতিবাচক শক্তির প্রবাহ দেখা যেতে পারে। আপনার আত্মবিশ্বাস কিছুটা বাড়বে এবং সেই আত্মবিশ্বাস সরাসরি আপনার সম্পর্কের উপরে প্রভাব ফেলবে। আপনি যখন নিজের অবস্থানে দৃঢ় থাকবেন তখন অন্যরাও আপনাকে আরো গুরুত্ব দেবে। তবে এখানে একটি বিষয় খুব জরুরি, তাড়াহুড়া করা যাবে না। প্রেমের ক্ষেত্রে অনেক সময় আবেগের তাড়নায় মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর সেটাই পরে ভুল বোঝাবুঝির কারণ হয়। এই সপ্তাহে সেই ভুলের সুযোগ কমাতে হলে আপনাকে ধীরে ভেবেচিন্তে এবং সংযমের সঙ্গে এগোতে হবে। জ্যোতিষীয় ইঙ্গিত বলছে ভাগ্য কিছুটা আপনার পক্ষে থাকলে থাকলেও সেই ভাগ্যের সঠিক ব্যবহার করতে হবে আপনাকেই। অর্থাৎ সবকিছু নিজের থেকেই সুন্দর হয়ে যাবে এই ভেবে বসে থাকলে চলবে না, বরং নিজের আচরণ, উচ্চারণ, প্রক্রিয়া সবকিছুতেই পরিপক্কতা দেখাতে হবে। প্রেমে থাকা মানুষদের জন্য এটি এমন একটি সময় যখন ছোট ছোট ইতিবাচক উদ্যোগ বড় ফল দিতে পারে। যেমন সঙ্গীর কথা মন দিয়ে শোনা, অপ্রয়োজনে তর্কে না যাওয়া বা সম্পর্কের ভিত আরো মজবুত করার জন্য সময় দেওয়া, এইসব কাজ খুব উপকার দেবে। এই সময়ে মানসিক শান্তি বজায় থাকলে হৃদয়ের বন্ধন আরো স্থিতিশীল হবে। আবার নিজেকে উন্নত করার যেসব চেষ্টা আপনি করছেন সেগুলো আপনার আত্মবিশ্বাস বাড়াবে, আর সেই আত্মবিশ্বাস প্রেম জীবনে ইতিবাচক ছাপ ফেলবে। তাই এই সপ্তাহে প্রেমকে জিততে হলে আবেগের সঙ্গে বুদ্ধির ভারসাম্য রাখতে হবে। শান্ত মন, নরম ভাষা আর ধৈর্য, এই তিনটি গুণ আপনাকে সম্পর্কের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে দেবে। সিঙ্গেলদের জন্য মেষ রাশির যারা এখনো সিঙ্গেল তাদের জন্য এই সপ্তাহটি নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসতে পারে। প্রেমের দরজা একেবারেই হঠাৎ খুলে যেতে পারে, আবার কোনো নতুন মানুষের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। আপনার ব্যক্তিত্বে একটি আলাদা ধরনের আকর্ষণ দেখা যাবে যা অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। বিশেষ করে আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করবেন, কথা বলবেন বা অন্যের সঙ্গে আচরণ করবেন সেটাই নতুন সম্পর্কের ভিত্তি তৈরি করতে পারে। তবে এই সময়টিতে সবচেয়ে বড় সতর্কতা হলো কোনো সিদ্ধান্তে তাড়াহুড়া না করা। অনেক সময় নতুন আকর্ষণ খুব তীব্র মনে হয় কিন্তু তা বাস্তবে দীর্ঘস্থায়ী সম্পর্কের উপযুক্ত নাও হতে পারে। তাই কাউকে পছন্দ হলে সময় নিন, তাকে বুঝুন, তার স্বভাব, মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি যাচাই করুন। এমনকি নিজের অনুভূতিকেও ভালোভাবে যাচাই করে তবেই সামনে এগোন। জ্যোতিষ জ্যোতিষীয়ভাবে এই সপ্তাহে আপনার জন্য আকর্ষণ বৃদ্ধির ইঙ্গিত থাকলেও সেটাকে সঠিকভাবে ব্যবহার করাই মূল বিষয়। আপনি যদি নিজের আত্মবিশ্বাস বজায় রাখেন এবং স্বাভাবিকভাবে নিজেকে প্রকাশ করেন তাহলে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। আবার যারা পুরনো কোনো সম্পর্কের কথা ভুলে নতুন করে জীবনে শুরু করতে চাইছেন তাদের জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, দ্রুত প্রতিশ্রুতি দেওয়া বা আবেগের বশে বড় সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে। তাই এই সপ্তাহে সিঙ্গেলদের জন্য মূল শিক্ষা হলো সুযোগকে স্বাগত জানাবেন, কিন্তু বুদ্ধিমত্তাকে দূরে সরাবেন না। নতুন সম্পর্কের সম্ভাবনা আছে, তবে সেই সম্পর্ক যেন টেকসই হয় সেটার জন্য সময়, বিচারবোধ, বিবেচনাবোধ এবং সতর্কতা অপরিহার্য। আর ওদিকে প্রেমে থাকা জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা এই মুহূর্তে এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন, তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্কের
আরো গভীর করার সুযোগ নিয়ে আসতে পারে। আপনারা দুজনের মধ্যে বোঝাপড়া বাড়তে পারে এবং সম্পর্কের ভিত কিছুটা শক্তিশালী হতে পারে। কিন্তু একই সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই এই সপ্তাহে সম্পর্ককে সুন্দর রাখতে হলে কথাবার্তায় বিশেষ যত্ন নিতে হবে। সঙ্গীর কোনো কথাকে ভুল ব্যাখ্যা করা, সামান্য কারণে মন খারাপ করে বসে থাকা বা অকারণে সন্দেহ করা, এসব বিষয় সম্পর্কের শান্তি নষ্ট করতে পারে। বরং এই সময়টিতে শান্তভাবে কথা বলা, একে অপরের কথা শোনা এবং প্রয়োজনে কিছুটা ছাড় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রেমে থাকা মানুষদের জন্য এই সপ্তাহটি এমন একটি সময় যখন আবেগের পরীক্ষা হবে। আপনি কতটা পরিণতভাবে আপনার সঙ্গীর পাশে থাকতে পারেন সেটাই বুঝিয়ে দেবে আপনার সম্পর্ক কতটা শক্ত। যদি কোনো পুরনো অভিমান বা ভুল বোঝাবুঝি থাকে তবে সেটা টেনে না বাড়িয়ে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, কারণ জেদ ধরে রাখলে সমস্যা বাড়তে পারে, কিন্তু নম্রতা দেখালে সমাধান সহজ হবে। এই সপ্তাহে আপনার প্রেম জীবনে আবেগের পাশাপাশি বাস্তবতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শুধু ভালোবাসলেই হবে না, সেই ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য আচরণেও স্থিরতা দেখাতে হবে। সঙ্গীর প্রতি সম্মান, ভরসা এবং আন্তরিকতা বজায় রাখতে সম্পর্ক আরো গভীর হবে। আর যদি কোথাও সামান্য দূরত্ব তৈরি হয়, সেটাকে বড় সংকট মনে না করে ধৈর্যের সঙ্গে সামলাতে হবে। এই সপ্তাহে প্রেমের সম্পর্কের মূল শক্তি হবে ধৈর্য, শান্ত ভাষা এবং একে অপরকে বোঝার মানসিকতা। যারা এই তিনটি বিষয় মেনে চলবেন তাদের সম্পর্ক আরো মজবুত হতে পারে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় মেষ রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মোটের উপরে শান্তিপূর্ণ থাকতে পারে, তবে কিছু ছোটখাটো সতর্কতার প্রয়োজন রয়েছে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকার সম্ভাবনা থাকলেও অসতর্কতা বা মনোযোগের অভাব কিছু সমস্যা, ছোট সমস্যা দেখা দিতে পারে, যেমন ভুল বোঝাবুঝি, অপ্রয়োজনীয় কথা বা বাড়ির কোনো জিনিস দুর্ঘটনাবশত নষ্ট হয়ে যাওয়া। এমন ঘটনা পারিবারিক পরিবেশকে সাময়িকভাবে অস্বস্তিকর করে তুলতে পারে। তাই শুরু থেকেই সতর্ক থাকা ভালো। বিবাহিত জীবনে শুধু দাম্পত্য সম্পর্কই নয়, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আচরণও এই সপ্তাহে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে কথা বলার সময় শব্দচয়ন, সুর এবং ধৈর্য খুব বড় ভূমিকা রাখবে, কারণ অনেক সময় বড় সমস্যা থেকে নয়, বরং ছোট্ট একটি কথা থেকেই দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এই সপ্তাহে সেই ধরনের ভুল এড়াতে হবে। যদি কোনো বিষয় নিয়ে মতপার্থক্য হয় তাহলে উত্তেজিত না হয়ে শান্তভাবে আলোচনা করা শ্রেয়। পারিবারিক দায়িত্ব, অর্থনৈতিক চাপ বা দৈনন্দিন কাজের ব্যস্ততার যেন দাম্পত্য সম্পর্কের উষ্ণতা কমে না যায় সেদিকেও নজর দিতে হবে। এই সময়টিতে আপনাদের মধ্যে পারস্পরিক সমর্থন বাড়লে সংসারের স্থিতি আসবে। যারা পারিবারিক গুরুত্ব দেন, পরিবারকে গুরুত্ব দেন, নরম ব্যবহার করেন এবং ছোটখাটো বিষয়কে বড় করে না দেখেন, তাদের জন্য এই সপ্তাহটি শান্ত ও মধুর হতে পারে। তবে অবহেলা করলে সামান্য ভুল মনোমালিন্য আর কারণ হতে পারে। তাই দাম্পত্য জীবনে ভারসাম্য, শ্রদ্ধা এবং সংযত আচরণ বজায় রাখাই হবে সাফল্যের চাবিকাঠি। এই সপ্তাহে সঠিক মনোভাব নিয়ে চললে পরিবারের শান্তি রক্ষা করা সম্ভব। করণীয় সিদ্ধান্ত এবং উপায়গুলো আমি আপনাদেরকে বলছি। এই সপ্তাহে মেষ রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হলো ধৈর্য, সংযম এবং অপ্রয়োজনীয় উত্তেজনা এড়িয়ে চলা। প্রেম হোক বা দাম্পত্য জীবন, দুই ক্ষেত্রেই শান্ত আচরণ আপনাকে এগিয়ে রাখবে। অযথা ঝগড়া, জেদ বা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া এই সপ্তাহে ক্ষতির কারণ হতে পারে। তাই প্রথম পরামর্শ হলো কথার আগে একটু ভাবুন, প্রতিক্রিয়ার আগে একটু থামুন। বিশেষ করে পরিবারের সঙ্গে কথা বলার সময় নরম ব্যবহার বজায় রাখুন, কারণ ঘরোয়া শান্তি নষ্ট হলে প্রেম বা দাম্পত্য জীবনের উপর তার প্রভাব পড়ে।
এই সপ্তাহে যদি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়, তার সঙ্গে সঙ্গে উত্তেজনায় না মিটিয়ে শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে বিশ্বাস ও সম্মান বজায় রাখাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। এখন কথা আসে বিশেষ উপায়ে। এই সপ্তাহে প্রতিদিন ২৪ বার ওম নমঃ শিবায় জপ করা উপকারী হতে পারে। এই মন্ত্র জপ মানসিক শান্তি, ইতিবাচকতা এবং আত্মসংযম বাড়াতে সাহায্য করে। অনেক সময় আমরা বাইরে থেকে সমস্যার সমাধান খুঁজি, কিন্তু ভেতরের অস্থিরতা দূর না হলে সম্পর্কেও শান্তি আসে না। তাই এই জপ আপনার মনকে স্থির করতে, আবেগকে নিয়ন্ত্রণ করতে এবং সম্পর্কের ক্ষেত্রে আরো ইতিবাচক মানসিকতা তৈরি করতে সাহায্য করবে। এই উপায়টি বিশেষ করে সেই সব জাতক জাতিকার জন্য সহায়ক হতে পারে যারা ছোট বিষয় নিয়ে অস্থির হয়ে পড়েন বা সহজেই বিরক্ত হয়ে যান। জপের সঙ্গে সঙ্গে নিজের আচরণেও নম্রতা আনতে হবে। মনে রাখবেন, এই সপ্তাহে ভাগ্য আপনার পক্ষে থাকতে পারে, কিন্তু সম্পর্ককে সুন্দর রাখার কাজটা আপনাকেই করতে হবে। তাই ধৈর্য, নরম ভাষা, সংযম এবং নিয়মিত মন্ত্র জপ, এই ৪টি বিষয় মেনে চললে প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।